ভালো কাজে দেরি নয়। সময় এক প্রতারণার খেলা। মহাকালের অক্লান্ত গভীরে হারিয়ে যায় সময়, সুযোগ ও সক্ষমতা। মহান আল্লাহ বলেন, ওয়াল আসর, মহাকালের শপথ। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। সূরা আসর আয়াত ১। মহান আল্লাহ বলেন, সৎকর্ম ও ধর্মভীরুতায় তোমরা পরস্পর সহযোগিতা করো। মন্দকর্ম ও সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। সূরা মাইদা আয়াত ২। মুমিনের বৈশিষ্ট্য প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা ও ভীতি সহকারে ডাকত, আর তারা ছিল আমার প্রতি খুবই বিনয়ী। সূরা আম্বিয়া আয়াত ৯-০। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমার ২ কাঁধ ধরে বলেন, তুমি এ দুনিয়ায় একজন মুসাফির অথবা পথচারীর মতো থাকো। আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে আর ভোরের অপেক্ষা করো না, এবং ভোরে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। বুখারী। মহান আল্লাহর ক্ষমা ও জান্নাতি আমলে অগ্রসর থাকা এবং প্রতিযোগিতা করা ঈমানী পূর্ণতার পরিচায়ক। মহান আল্লাহর নির্দেশ, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। সূরা বাকারাহ আয়াত ১৪৮। এখানে প্রতিযোগিতা ও অগ্রসর শব্দের ব্যাখ্যা হল অন্যের চেয়ে এগিয়ে থাকা এবং ভালো কাজ শিগগিরই সম্পন্ন করা ইত্যাদি। জীবন ক্ষণস্থায়ী, মানুষের সাধ্যসামর্থ্য দ্রুত ফুরায়, তবু হাদিসের ভাষায় সুস্থতা ও অবসরের ব্যাপারে মানুষ খুবই উদাসীন। বুখারী। কাজেই সৎকর্মে বিলম্ব নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭টি বিষয়ের আগে দ্রুত সৎকর্ম করো। তোমরা কি এমন দারিদ্র্যের অপেক্ষা করছ যা তোমাদের সব কিছু ভুলিয়ে ফেলবে? নাকি ওই ঐশ্বর্যের যা তোমাদের অহংকারী বানিয়ে ছাড়বে? নাকি এমন অসুস্থতার যার আঘাতে তোমরা জরাজীর্ণ হয়ে পড়বে? নাকি ওই বার্ধক্যের যা তোমাদের অথর্ব পদার্থ বানিয়ে ছাড়বে? নাকি মৃত্যু যা শিগগিরই এসে যাবে? নাকি দাজ্জালের অনুপস্থিত যা কিছুর জন্য অপেক্ষা করা হচ্ছে? দাজ্জাল হচ্ছে শেষবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। নাকি কিয়ামতের অপেক্ষা করছ, যে কিয়ামত সর্বাপেক্ষা বিভীষিকাময় ও সর্বাপেক্ষা তিক্ত? তিরমিজি। অন্যদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ৩টি কাজে বিলম্ব করতে নিষেধ করে বলেন, ৩ কাজে বিলম্ব করবে না। সময় হয়ে গেলে নামাজ আদায়ে, লাশ এসে গেলে জানাজা আদায়ে এবং পাত্রপাত্রীর কুফু পারস্পরিক সামঞ্জস্যতা পাওয়া গেলে বিবাহে। তিরমিজি। অপর এক হাদিসে আছে, পাপ কাজের জন্য তাওবা করা ও ঋণ পরিশোধে বিলম্ব না করা। ইসলামের দৃষ্টিতে সৎকর্মকে আমলে সালেহ বলে। ঈমান ছাড়া আমলে সালেহ বা ভালো কাজ মূল্যহীন। মহান আল্লাহ বলেন, যে কেউ ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তার জন্য থাকবে সর্বোত্তম পুরস্কার। সূরা কাহফ আয়াত ৮-৮। মহান আল্লাহ আরও বলেন, ঈমান এনে যে কোনো পুরুষ বা নারী আমলে সালেহ করবে, আমি তাকে দান করব উত্তম পবিত্র জীবন এবং তাদের পুরস্কার দেব তাদের সবচেয়ে ভালো কাজগুলোর ভিত্তিতে। সূরা আন-নাহল আয়াত ৯-৭। আমলে সালেহের ন্যূনতম ভিত্তি। ১. ইলম, এ কথা জানা যে এ কাজে আল্লাহর সন্তুষ্টি ও হুকুম আছে। ২. সবর। ৩. নিয়ত ও ৪. ইখলাস। ভালো কাজে বিলম্ব করা উচিত নয়, কেননা মানুষের জীবন বয়সসীমা ও মৃত্যু ফ্রেমে বাঁধানো। মহান আল্লাহ বলেন, যখন তাদের নির্ধারিত মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন তারা আর এক মুহূর্ত বিলম্ব করতে পারে না এবং এর চেয়ে একটু এগিয়েও আসতে পারে না। সূরা ইউনুস আয়াত ৪-৯। পরিশেষে কবির ভাষায় নিবেদন, ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না। আসবে পথে আধার নেমে, তাই বলেই কি রইবি থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতিজ বলবে না। শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী, হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে। লেখক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর।